যে মাই পোলালই জামু কোথায়, এখান তো পড়াশোনা হয় না। তাই আমরা এর সঠিক ব্যবস্থা চাই, যে কোনো মূল্যে এই স্কুল আমাদের বাঁচাইতে হবে। এবং এই ইচ্ছা করিয়া 1 লক্ষ টাকা আছে, কয়েক আমরা জিনিসপত্র কিনছি, বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে কোনো হিসাব দিতে পারে না। এদের কাজ হয়েছে গ্রামের কয়েকজন মিল গিয়ে 2-4 টাকা যা আসবে এই ভাগ করবে। 6 বছর আগে যে কোনো একটা কারণে বরখাস্ত করছে টিচার। এরপরে গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই স্কুলটার এককালে ধ্বংসের শেষ সীমে পৌঁছে গেছে। কীরকম? এরা কমিটি করবে নিজের ইচ্ছায়, একজন ছাত্র গার্ডিয়ানও কোনোদিন ডাকবে না। ব্যাপারটা বুঝবেন। কারণ কি, ওই এদের টার্গেট হয়েছে ওই হেডমাস্টার এই স্কুলে না আসতে পারে। উনি আসার পর স্কুলটা খুব ভালো চলছিল। এরপর আস্তে আস্তে 70 জন ছাত্রছাত্রী দিয়ে এখন 25-30 জনের নাম গিয়েছে। 2 দিন পর তালা জল হয়েছে। আর মাস্টাররা কী করে, এরা মানে একটা স্বাধীনতা পাইছে, ক্লাস করা লাগে না। 10টার জায়গায় আসবে তারা 12টায়, কেউ আসবে 2টায়, তাদের কেউ কিছু বলে না কেন জানেন? তাদের বললে ওই ওদিকে যদি প্রধান শিক্ষক আইয়ে পড়ে, এককাল স্কুল শেষ। কিন্তু এই গ্রামের নিডি পার্সনের মাইপোলা এই গ্রামে পড়ে, তারা খুব খারাপ অবস্থায় আছে। যে মাইপোলা কোথায় যায়, তাদের তো সম্ভব নয়, কুড়িয়ে না করেন স্বরূপ করে। হ্যাঁ, কালকে একটা মিটিং ডাক দিয়েছে, কালকে তারা কান্না করে যে মাইপোলা জামু কোথায়, এখান তো পড়াশোনা হয় না। তাই আমরা এর সঠিক ব্যবস্থা চাই, যে কোনো মূল্যে এই স্কুল আমাদের বাঁচাইতে হবে। এবং এই ইচ্ছা করিয়া 1 লক্ষ টাকা আছে, কয়েক আমরা জিনিসপত্র কিনছি, বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে কোনো হিসাব দিতে পারে না। এদের কাজ হয়েছে গ্রামের কয়েকজন মিল গিয়ে 2-4 টাকা যা আসবে এই ভাগ করবে। বলছেন ছাত্র টিচাররা কী করবে এ নিয়ে তাদের কোনোই নাই, যে একটু পড়াশোনা করা। স্কুল শেষ আমাদের, আমরা চাই স্কুলটা বাঁচাইতে যে কোনো মূল্যে। এই কয়েকদিন আগে একটা গাছ বিক্রি করছে, তখন গ্রামের আমরা যারা মোটামুটি তরুণ আছি জিজ্ঞেস করছি এই গাছটা কী করবেন, যে গাছটা মেরামতের জন্য ব্যবহার করা হবে। কয়েকদিন পরে স্কুলের এক টিচার গাছটা নিয়ে গেছে কিনগা। এরপর আবার এই জায়গার একটা গাছ বিক্রি করছে, ওই জায়গার ব্যাপারী কালকে বাধা দিচ্ছে এই গাছ নিতে পারবে। আমরা এই যে লিটন আমি গাছ নিম না, আমার টাকা কয়টা দিয়ে দিলেই হবে। ওই গাছ আটকাই রাখে। কয় টাকা বিক্রি করছে? গাছ বিক্রি করছে আগে যে গাছটা বিক্রি করছে আনুমানিক দাম কত? আনুমানিক ওই গাছটার দাম 15 থেকে 18,000 টাকা দাম হবে। মেহগনি গাছ এখন বিক্রি করছে 1200 টাকায়। কারণ স্কুল টিচার নেছে করে কি এগুলো বেশি স্কুলে? এগুলো যে বিক্রি করিয়া এগুলো বিক্রি করে ভাগ করে টাকা। আর নেতৃত্ব কে স্কুলে? এই স্কুল নেতৃত্ব এখন বর্তমানে মিহির সভাপতি, উনি ঢাকা থাকে, আর ঝর্ণা যিনি দায়িত্বে আছে। ওই আর যারা গ্রামের 2-4 জন যারা আছে মিহিরের সাথে, তাদের নাম বলতে তো লাভ নেই, তাদের তো ব্যবহার করে, ক্ষমতায় যে থাকে উনি ব্যবহার করে। এরা চামচা, এগুলো নাম এরা এমনি আই যাবে অটো। আচ্ছা, ওই যে গাছ রিসেন্টলি যে গাছটা বিক্রি করছে, এটা কে বিক্রি করছে? এটা বিক্রি করছে ওই বর্তমান যে সভাপতি এবং যে দায়িত্বে আছে ঝর্ণা। সভাপতির কমান ছাড়া একটা স্কুলের পাতা লড়ারও তো কথা না। এই কমিটিতে কে কে আছেন? কমিটিতে সভাপতি আছে মিহির, উনি ঢাকা থাকে, 2 বছর স্কুলে আসেন এখন পর্যন্ত। স্কুলটা চলে কিভাবে? এবং বিদ্যুৎ নির্মল সে থাকে জালকাঠি, উনি আসে না কোনো সময়। এরপর যারা সদস্য আছে হে আর ধরে কি সদস্য আছে আপনার সুব্রত সরকার, লিটন মিস্ত্রি, সুধাবিন্দু মিস্ত্রি, আর একটা ছেলে আছে গণপতি কেডি, ভদ্র ছেলে, সে এই ঝামেলায় আসে না। এই যে এদের যে স্যালারিতে যখন সভাপতি সই লাগে, এটা ঢাকা যাই সই আনে, এটা ঢাকা যাই সই আনে, উনি আসে না এখানে। 5 মাসের সই একবার যাই নিয়ে আয়। মূলত স্কুলটা ভাই শেষ, এই জন্য আপনাদের দ্বারস্থ না, আমরা যদি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়া লাগে আমরা হমু। কারণ এটা আমাদের অহংকার, এই স্কুলে আমরা লেখাপড়া করছি, আমরা ঠিক ঠিক। এই মাস্টারদের কাছে, কমিটির কাছে ছাত্র গার্ডিয়ান, গ্রামবাসী জিম্পি কি করে কি মাস্টাররা পড়াশোনা করায় না, আদাও পড়াশোনা করায় না। কারণ এখানে তারা একটা সুযোগ পাই হয়েছে। এরা কখন আসে কখন যায় সেটা একটু আপনি বলেন। 10টার আগে তার 15-20 মিনিট আগে আসার কথা স্কুলে, তারা আসে 10টা ওভার হয়ে যায় ম্যাক্সিমাম সময়, সেরকম টাইমে আসে। আসিয়া আবার কান্না যার যে মনে হয় সেই অবস্থায় চলে যায়। এগুলো কোনো টাইম টেবিল নাই ঠিক মতো। কি সমস্যা? স্কুলে কোনো ক্লাস হয় না, ছাত্রছাত্রীরা অভিযোগ দেয়, তার অভিভাবকরা অভিযোগ দেয় ক্লাস হয় না, 2টা ক্লাস কোনো মতো হয়, কোনোটা হয় না, সবাই অভিযোগ দেয় এইভাবে। ক্যান্ডিডেটের অভিভাবক যারা আছে তারা সবাই এইভাবে, ক্যান্ডিডেটটা তো বলো এরকম কোনো ক্লাসই হয় না।
এই কালকের অনেকজনের অনেক অভিভাবকরা কালকেরও আসছে, তারা বলছে আমাদের এই জায়গা দিয়ে ক্যান্ডিডেট নিয়ে যাবো, আর অলরেডি অনেক ক্যান্ডিডেট চলেও গেছে। আর জরিপ করলে দেখতে পারবেন অনেক ক্যান্ডিডেট চলে গেছে এখান থেকে। ৫-৭ দশজন যায়, কুরিয়ানা, মাদ্রা, অন্য আশেপাশের স্কুলে সবাই চলে গেছে। এটা আপনারা জরিপ করে দেখতে পারেন কতগুলা। আমরা সজল মিস্ত্রি, জরিপ করে দেখতে পারেন যে কত ক্যান্ডিডেট চলে গেছে। এরকম মনে করেন অনেকের নাম বললেও দিতে পারি যে এই ক্যান্ডিডেটের বাবা মা। কতজন ছিল, কতজন আছে এখন? আগে 100-র বেশি ছিল, অনেক সুন্দর এই ছিল। এখন আছে তো 42 জন মনে হয় টোটাল, তা আসে তো 20-25-30 জন আসে। আর এই জায়গা দিয়ে আপনি যদি একটু বারান্দা দিয়ে হাঁটতে যান, কতগুলো ক্যান্ডিডেট আছে নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে স্কুলের কি পরিস্থিতি।